নমস্কার বন্ধুরা, পারমিতার খানা খাজানাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি বাঙালিদের খুবই পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, তাও আবার ইলিশ মাছের। তা হলো সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ কোনো নতুন রেসিপি নয়, কিন্তু সর্ষে ইলিশ খাওয়ার পরে আমাদের অনেকেরই কিন্তু সর্ষেটার জন্য গ্যাস অম্বলের সমস্যা দেখা দেয়। তো আজকে আমি যেভাবে সর্ষে ইলিশ বানাবো, যদি বাড়িতেও আপনারা ঠিক সেইভাবে সর্ষে ইলিশ বানান, স্বাদ তো হবে দুর্দান্তই, আবার এই সর্ষের ফলে গ্যাস অম্বলেরও সমস্যা হবে না। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি রেসিপিটা আপনাদের খুবই পছন্দ হবে। আমি এখানে 4 পিস ইলিশ মাছের টুকরো নিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন, আর দিয়ে দেবো সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। এবার এই নুন আর হলুদটা ভালোভাবে মাছের পিসগুলোর এপিট ওপিট করে আমি মাখিয়ে নেব। নুন হলুদটা ভালোভাবে মাখানো হয়ে যাবার পর আমি এই মাছটা 5 মিনিটের জন্য রেখে দেবো, দিয়ে মশলার তৈয়ারিটা করে নেব। আমি এখানে প্রথমে একটা গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি। গ্রাইন্ডার জারে আমি প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল স্পুনের মতো কালো সর্ষে। সর্ষেটা একটু নোংরা ছিল বলে আমি ধুয়ে নিয়েছি। এবার এই কালো সর্ষেটা দেবার পর আমি এতে দিয়ে দেবো 1 টেবিল স্পুনের মতো হলুদ সর্ষে। এই 2 রকম সর্ষে দেবার পর আমি এতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। আমি পরেও কাঁচা লঙ্কা ব্যবহার করব, তাই এখন 2টো ব্যবহার করছি। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। সর্ষে যদি সামান্য পরিমাণ নুন আর কাঁচা লঙ্কা দিয়ে বাটা হয়, তাহলে কিন্তু সর্ষে বাটার পর যে তেতো ভাবটা হয় সেটা আর হবে না। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলবাটারও ব্যবহার করতে পারেন। দেখুন, আমাদের কিন্তু সর্ষেটার একদম মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবার আমি যেটা করব, আমি একটা বোল আর একটা ছাঁকনি নিয়ে নিলাম। এবার এই সর্ষেটা ছাঁকনির মধ্যে দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে আমি সর্ষেটা ছেঁকে নেব। যদি সর্ষেটা এইভাবে ছেঁকে নিয়ে ব্যবহার করা হয়, তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা আর হবে না। কেননা সর্ষের এই খোলা বা খোসাটা থেকেই কিন্তু গ্যাস অম্বলের সমস্যার সৃষ্টি হয়। তো আমরা যদি এইভাবে ছেঁকে খোসাটা বা খোলাটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু গ্যাস অম্বলের সমস্যা আর হবে না। তো আমি জল দিয়ে পুরোটা ছেঁকে নেব। যত মিহি করে কিন্তু এই সর্ষেটা পেস্ট করবেন, তত বেশি পরিমাণে কিন্তু এই সর্ষে বাটার ইয়েটা পাবেন, না হলে কিন্তু সব খোসাতেই বাদ চলে যাবে। দেখুন, আমাদের কিন্তু পুরোটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার চলুন রান্নার বাকি প্রসেস দেখে নিই। আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করতে বসিয়ে দিয়েছি, দিয়ে তাতে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এর থেকে বেশি তেল এখানে আর ব্যবহার করব না, কেননা ইলিশ মাছ ভাজার পর অনেকটাই কিন্তু তেল বের হয়, তাই আমি এখানে খুবই অল্প পরিমাণে তেল ব্যবহার করছি। এরপরে এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো কালো জিরে। কালো জিরাটা কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি মিডিয়াম ফ্লেমে মাছগুলো হালকা লাল লাল করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু বেশি কড়া করে বা বেশি লাল করে ভাজলে তারপরে এর কোনো রেসিপি বানালে কিন্তু সেরকম স্বাদ হয় না, তাই ইলিশ মাছ সবসময় হালকা করে ভাজারই চেষ্টা করবেন। তো দেখুন, এক সাইডটা ভাজা হয়ে যাবার পর আমি উল্টে দিলাম, দিয়ে অন্য সাইডটাও কিন্তু হালকা করে ভেজে নেব। দেখুন, দেখে বোঝাই যাচ্ছে কিন্তু আমি মাছগুলো খুব একটা কড়া করে বা লাল করে ভাজিনি। দেখুন কতটা পরিমাণে তেল বেরিয়েছে ইলিশ মাছগুলো ভাজার পর, ওই জন্যই কিন্তু আমি কম তেল ব্যবহার করেছিলাম। তো এবার যেই সর্ষেটা আমি ছেঁকে রেখেছিলাম সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মাছগুলোর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে জল এক্সট্রা ব্যবহার করতে পারেন, যে কতটা গ্রেভিটা গাঢ় বা পাতলা রাখছেন। আমি সর্ষেটা ছাকার সময় যতটা পরিমাণ জল দিয়েছি ততটাতেই আমার হয়ে যাবে, আর আমি এক্সট্রা জল ব্যবহার করছি না। এবার দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দেবার পর ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিয়ে ঝোলটার সাথে মিশিয়ে দিচ্ছি। এই হলুদটা দেবার পর আমি এতে দিয়ে দেবো স্বাদ পরিমাণে নুন।
নুনটা অবশ্যই কিন্তু খেয়াল রেখে দেবেন, কেননা আমরা সর্ষেটা পেস্ট করার সময় নুন ব্যবহার করেছি, তাই অবশ্যই স্বাদ অনুযায়ী নুনটা ব্যবহার করবেন। আর এখানে দিয়ে দেবো 4টে চেরা কাঁচা লঙ্কা। আমরা সর্ষে বাটার সময়ও কিন্তু লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কাটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন। এবার আমি সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় 3 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি ঝোলটা। এবার মাছের পিসগুলো আমি উল্টে দিচ্ছি, দিয়ে আবারও 2-3 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঝোলটা ফুটিয়ে নেব। দেখুন প্রায় 2-3 মিনিট পর আমাদের ঝোলটা ফুটে বেশ গাঢ় হয়ে গেছে আর তেলও ওপরে ভেসে উঠেছে। আমাদের সর্ষে ইলিশ কিন্তু একদম রেডির দিকে। এবার আমি ওপর থেকে 1 টিস্পুনের মতো সর্ষের তেল ছড়িয়ে দেবো। যদি ইলিশ মাছের কোনো রান্নাতেই শেষের দিকে একটু সর্ষের তেল ছড়িয়ে দেওয়া হয় তাহলে স্বাদ কিন্তু আরও বেড়ে যায়। এবার এই সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে আমি গ্যাস বন্ধ করে দিয়ে গরম গরম এই সর্ষে ইলিশ পরিবেশন করে দেবো। তো দেখুন আমাদের কিন্তু সর্ষে ইলিশ একদম রেডি। আমি গরম গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ পরিবেশন করে দিচ্ছি। তো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকার বেল আইকনটা প্রেস করে রাখার অনুরোধ রইল, তাতে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনি আমার চ্যানেলে পুরাতন বন্ধু হয়ে থাকেন তাহলে তো আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।